সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জার লাইভে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর শান্তিনগর যে সিগন্যালটি রয়েছে সেখান থেকে। আসলে আপনারা জেনে থাকবেন গত 5 আগস্ট রানিং যে সরকার ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আসলে দেশের আইন শৃঙ্খলা বাহিনী মাঠ ছেড়ে অব্যাহতি নেন এবং পরবর্তী সময় পর্যন্ত এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার সোচ্চার দেখা যায়নি। আপনারা জেনে থাকবেন আসলে গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে আসলে রাজধানী এবং রাজধানীর বিভিন্ন এলাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের দায়িত্ব সাধারণ শিক্ষার্থী নিয়ে নিয়েছেন। এবং আপনারা জেনে থাকবেন যে গত 2 থেকে 3 দিন 6 আগস্ট, 7 আগস্ট, আজ 8 আগস্ট কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই এবং কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, কিন্তু নগরবাসীর ভোগান্তি কিছুটা স্বস্তিতে রূপান্তর করার লক্ষ্যেই সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিক সিস্টেমটিকে ব্যবহার করছে এবং ট্রাফিক সিগন্যালকে মেনটেন করছে এবং সকল প্রকার প্রস্তুতি তারা নিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা তার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকার যেই ময়লাগুলো স্তূপ হয়ে ছিল এবং সেগুলি অপসারণ করেন। এবং রাজধানীর যে মেয়র যে 2 সিটি কর্পোরেশনের যে কাজগুলো তারাই সম্পন্ন করেন। এবং আপনারা জেনে থাকবেন যে রাজধানী ঢাকা খুব ব্যস্ত এক নগরী, সেখানে আসলে ট্রাফিক পুলিশ ছাড়া যে ট্রাফিক সিগন্যালগুলো মেনটেন করা বা যান চলাচলে সুশৃঙ্খল বজায় রাখাটা খুবই চ্যালেঞ্জের একটি বিষয়। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেটি খুব প্রফেশনাল ওয়েতে আপনারা দেখে থাকবেন যে আসলে সুশৃঙ্খলভাবেই আসলে ট্রাফিক সিস্টেমটি মেনটেন করছে। এবং যখনই দেখছে কোনো রোড থেকে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স চলে আসে, আসলে খুব দ্রুতই তাকে বের হয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিচ্ছে। এবং সাধারণ যে পথচারী আছে তাদেরকেও উদ্বুদ্ধ করছে জেব্রা ক্রসিংটা ব্যবহার করার জন্য, এবং তারা যেন জেব্রা ক্রসিংটি ব্যবহার করে রাস্তা পারাপার হয় এবং সেই ব্যাপারে তারা তাদেরকে সতর্ক করছে। আপনারা দেখছেন যে আসলে আপনারা জেনে থাকবেন গত 5 আগস্টের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং অলিতে গলিতে আমরা সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং আপনারা দেখছেন যে আসলে যারা মোটরসাইকেলের আরোহী বা মোটরসাইকেল চালক যারা হেলমেট পরিধান করছে না তাদেরকেও উৎসাহিত করছে হেলমেট পরিধান করার জন্য। এবং পথচারীর সাথে রিক্সা চালকদের পানি বিতরণ করছে। আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাতে চাই, আসলে দেখবেন যে অসংখ্য সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে ট্রাফিক যে সার্জেন্ট বা ট্রাফিক কনস্টেবল তাদের কাজগুলো তারা সম্পাদন করছেন এবং সুশৃঙ্খলভাবে যান চলাচল ব্যবস্থাটি তারা করে দিচ্ছেন এবং লাইন মেনটেনের ব্যবস্থাগুলো করে দিচ্ছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা যারা পথচারী রয়েছেন, আপনারা দেখছেন যে এলাকার কিছু সুনাগরিক আছে, তাদের এই কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে আসলে কিছু খাবারের জিনিসপত্র দিয়ে যাচ্ছেন। কেউ কলা দিয়ে যাচ্ছেন, কেউ রুটি দিয়ে যাচ্ছেন, কেউ বিস্কিট দিয়ে যাচ্ছেন এবং তারা এখানে কর্মরত অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে গিয়ে তারা
আসলে কিছু খাবার আহরণ করে তারা কাজগুলো সম্পন্ন করছেন এবং তারা এখানে একটি ব্যবস্থা করেছেন যে সাধারণ যেই পথচারী রয়েছেন বা রিক্সা চালক রয়েছেন তাদেরকে এখানে লেবুর শরবত খাওয়ারও ব্যবস্থা করেছেন। আপনারা দেখছেন যে সর্বসাধারণের জন্য তারা এই ব্যবস্থাটি করে রেখেছেন এবং সাধারণ পথচারী থেকে শুরু করে যে কেউ আসলে তাদের তৃষ্ণা মেটাচ্ছেন এই এখান থেকেই। আসলে এরকম একটা নগর আসলে যাতে এতদিন অপেক্ষা করছিল এরকম একটা নগরী পাওয়ার জন্য। আসলে এত সুশৃঙ্খল একটা নগর থাকবে যেখানে প্রত্যেকটি যানবাহন সেটা গণপরিবহন হোক বা ব্যক্তিগত কোনো গাড়ি হোক সে তারা সুশৃঙ্খলভাবে চলাচল করবে এবং তাদের লাইনগুলো তারা মেনে চলবে। আসলে যানজট নিরসনের এটা কোনো ব্যতিক্রম নেই। আপনারা দেখছেন যে আসলে খুব সুশৃঙ্খলভাবে লাইনগুলো মেনটেন করা হচ্ছে এবং যারা বামে যাবে তারা আগে থেকে বামের লাইনটি ফলো করছেন এবং যারা সোজা যাবেন তারা প্রধান সড়কটি ফলো করছেন এবং যারা ভুলবশত ভুল লাইনটি ধরেছেন তাদেরকে আসলে উৎসাহিত করছে যাতে তারা সঠিক লাইনটি ব্যবহার করেন। আপনারা জেনে থাকবেন আজ অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে এবং সেই ডক্টর ইউনূস সাহেব থাকছেন তাদের প্রধান এবং আজকে অন্তর্বর্তী সরকারের যেই সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন রাত 8টায় বঙ্গভবনে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা দেখছেন যে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো যাদের লাইনগুলো মেনটেন করে চলছেন এবং কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না এবং সাধারণ শিক্ষার্থীরা সেটি নিয়ন্ত্রণ করছেন। এবং আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা সাধারণ পথচারী রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করছে জেব্রা ক্রসিংটা ব্যবহার করার জন্য। বাবা এদিকে চলে আসেন, জেব্রা ক্রসিং দিয়ে পার হন। আসলে এরকম একটা সুশৃঙ্খল নগরী জাতি আশা করে এবং ঢাকার মতো একটি ব্যস্ত নগরীতে সুশৃঙ্খল না হলে আসলে যানজট নিরসন করা কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে না বলে মনে করেন যারা বিশেষ ব্যক্তিবর্গ আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন, যারা জ্ঞানী গুণী আছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, আসলে এরকম সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থাটাই তারা আশা করেন এবং পাশাপাশি যাতে এই যেই সুশৃঙ্খল সিস্টেমটা পরবর্তী যারা দায়িত্ব কর্তব্যরত পুলিশ বাহিনী বা ট্রাফিক পুলিশ বা ট্রাফিক উপপরিদর্শক যারা থাকবেন তারা যেন ফলো করেন এবং নগরবাসীকে যেন উৎসাহিত করেন তারা আসলে নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য। আসলে যারা সাধারণ শিক্ষার্থী আসলে যেটা করে দেখাচ্ছে, আসলে আমাদের প্রশাসন কেন এতদিন করতে পারছেন না বা করছেন না বা পেরে উঠছেন না, সেই প্রশ্নটাই জাতির থেকে যায়। আপনারা জেনে থাকবেন যে আসলে গত 5 আগস্ট যেই সরকার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গিয়েছেন। তারপর থেকেই রাজধানী সহ বাংলাদেশের সকল প্রধান সড়কগুলোর ট্রাফিক যেই শৃঙ্খলাটি আছে সেটি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি সাধারণ কিছু জনতাও আছে তাদেরকে আসলে এই কাজে উৎসাহিত করছেন এবং তাদেরকে পানি, খাবার, বিস্কিট, কলা, রুটি দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। যে যেভাবে পারছেন আসলে তাদের এই কাজে অংশগ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে আসলে সাধারণ যে পথচারী রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে জেব্রা ক্রসিংটি ব্যবহার করছেন এবং
সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে উৎসাহিত করছে জেব্রা ক্রসিংটি ব্যবহার করার জন্য, এবং যারা বাইক চালক আছেন, যাদের পিলিয়ন আছেন, তাদের উভয়কে আসলে হেলমেট পরিধান করার জন্য উৎসাহিত করছেন। আসলে একটি সিগন্যাল বন্ধ হওয়ার পরে অপরটি খুলে দিচ্ছে খুব সুশৃঙ্খলভাবে। আসলে ট্রাফিক যে সিস্টেমটি তারা মেনটেন করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এখানে রয়েছে, পাশাপাশি এখানে সাধারণ কিছু স্বেচ্ছাসেবক লীগও রয়েছে, আপনারা জেনে থাকবেন। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল শান্তিনগর থেকে সর্বশেষ। সুপ্রিয় দর্শক, এই ছিল শান্তিনগর সিগন্যাল থেকে সর্বশেষ। পরবর্তী আপডেটে আপনাদেরকে আবার আমি যুক্ত করব। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।